বাইরে তো ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঘুম থেকে তুলেই আমি আমার বরকে পুরো একেবারে মন থেকে প্রাণ থেকে ঠান্ডা করে দিলাম। ঠান্ডা করে দিয়েছো? কি ঠান্ডা হয়েছো? একদম পুরো ঠান্ডা, পা থেকে মাথা পর্যন্ত। ব্যস্ত, ব্যস্ত, খুব ব্যস্ত। সকাল হওয়া মাত্রই আমরা প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ সকাল শুরুই হয় একটা ব্যস্ততম সকাল দিয়ে, তাই তো? কাজের পার্থক্য থাকে, কিন্তু সবাই সবার নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত, অবশ্যই ব্যস্ত। বাড়ির বউ বলে কি ব্যস্ত নয়? বাড়ির বউরা বেশি ব্যস্ত। যাই হোক, শুভ সকাল সবাইকে। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন ছুটি নিয়েছি, অনেক দিন ছুটি নিলাম, কিন্তু ছুটি তো বেশি দিন নেওয়া সম্ভব নয়। একটা না একটা সময় ছুটি শেষই হয়। তো আমারও ছুটির পালা শেষ বলতে পারো। টানা অনেকটা দিন ব্লগ করিনি, কিন্তু ভাবলাম না, এবার ছুটিটা থেকে রেহাই নিতে হবে, মানে ছুটিটাকে শেষ করতে হবে। তো শেষ করে সোজাসুজি তোমাদের সামনে চলে এসছে তোমাদের বন্ধু নিতা। তো যাই হোক, সব গুড মর্নিং সবাইকে তো বলেই দিয়েছি। আর আমার তরফ থেকে যারা বড়রা রয়েছে তাদের জন্য সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা, সমবয়সীদের তো ভালোবাসা রয়েছে। এই দিয়ে আজকে আমি আবার অনেক দিন পরে একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 9:45 কি 10টা বাজতে 10 মিনিট বাকি এরকম হবে। আজকে হচ্ছে 11ই মে, ঠিক আছে? 11ই মে। তো চলো আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। কিছুটা কিছু কাজ, ব্যস্ত তো, খুব ব্যস্ত তো, কিছু কিছু কাজ এগিয়ে নিয়েছি। তো চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আজকে এই যে মুড়ি খাচ্ছিলাম, যেটা রোজের আমার ব্রেকফাস্ট, ছোলা মুড়ি। ভালো লাগে, এটাই ভালো লাগে, অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারো। অন্য কিছু খেলেই আবার পেট বাবাজি সহ্য করে না। তো যাই হোক, আজকে দেখো এই যে এখানে পটল আলু কেটে নিয়েছি। পটল আলু দিয়ে একটা তরকারি করবো, পেঁয়াজ দিয়ে একটুখানি জিরা বাটা ফাটা দিয়ে শুকনো শুকনো তরকারি হবে। প্রেশার কুকারে তো অলরেডি ডাল সিটি দিয়েই নিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর অনেক দিন পরে শাক খাওয়া হচ্ছে, এবার থেকে ভাবছি রেগুলার মোটামুটি শাক রাখার চেষ্টা করবো। রেগুলার না হলেও মানে সপ্তাহে শাক রাখার চেষ্টা করবো। শাকটা খেতে হয়, মানে খাওয়া উচিত। আনা হয় না, খাওয়া হয় না। তো গতকাল ব্লগ শুট করিনি, গতকাল হাট বাজার ছিল, শুক্রবার আমাদের যেহেতু হাট বসে। তো আমি একটুখানি শাক আনিয়ে নিয়েছি, মানে লাল নোটে শাক। তো ভাজবো পেঁয়াজ দিয়ে। আর এক আঁটি আছে, ওইটা একদিন মানে গতকাল, সরি আগামীকাল চচ্চড়ি করবো ভাবছি। তো যাই হোক, কারণ আমার বরের ওপর ডিপেন্ড করছে, ও যে কি খামখেয়ালি, ও কি ভালোবাসা কি ভালোবাসা না বুঝতে পারি না। তো ভাজা করলে হয়তো খাবে, ওই জন্যই ভাজা করছি। আর একটুখানি কয়েকটা পটল একটুখানি হলুদ হয়ে গেছিলো, এই পাকা পটলগুলো বেশ ভাজলে না মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য এই পটলগুলো ভেজে ফেলবো। আর বললামই তো ডাল করছি। আর অবশ্যই ফ্রিজে তো রয়েইছে, যে জিনিসটা না হলে আমাদের বাড়িতে চলেই না, এই যে আন্ডা। তো এটা খাওয়ার আগের মুহূর্তে ভেজে নেবো, ব্যাস এই রান্না হবে। একদম সিম্পল সাদামাটা। তবে আজকে একবেলারই ভাত করবো, এতদিন ধরে দুবেলার ভাত করে এসছি, আজকে একবেলার ভাত করবো। তো চলো চটপট করে আর দেরি না করে রান্নাটা সেরে ফেলি, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। মাঝে মাঝে কিছু না কিছু তো শ্যুট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। থেকো কিন্তু আমার সঙ্গে। গতকাল একটু চিকেন আনা হয়েছিল, গরমে তো চিকেন খাওয়াই হয়নি, এত গরম পড়েছে। তো সেই কারণে গতকাল একটু আনা হয়েছিল, তো অলমোস্ট শেষ, অল্পই যেহেতু আনা হয়েছিল তো শেষই হয়ে গেছে। তো এক পিস রয়েছে, আর একটু ছোটো ছোটো একটু গ্রেভি একটু আলু আছে, ওইটাই একটুখানি গরম করে দিচ্ছে। তার সঙ্গে ছোলা ভাজা তো রয়েছে। তো আমার বর এলো, তো ওকে এখন খেতে দিয়ে দেবো, এইটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবে। তো চলো ওকে দিয়ে দিই। বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে না এক নাগারে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, আগের মতো অতটা আর কষ্ট নেই, কি তাই না বলো? তো
তো ওদিকে রান্না বান্না চলছে, এদিকে ঝাঁটা টাটা নিয়ে কাজ হচ্ছে। একটুখানি ঝুল ঝাড়লাম উপরে, প্রচণ্ড পরিমাণে ময়লা। আসলে ধোঁয়ার রান্না বান্না মানে ধোঁয়া হয় তো, কাঠের জালে যেহেতু রান্না হয় মানে খড়ের জালে, তো একটু ময়লা হয়। একে রোজ করা সম্ভব না, একটু আধটু করতে তবুও লাগে, নাহলে চোখে ভীষণ লাগে, তাও হয়ে ওঠে না। কারণ এই সিমেন্টগুলো না দেখো, খড়খড়ে সিমেন্ট, দেখো মোটা সিমেন্ট, এই সিমেন্টগুলো মানে প্লেন নয়, ওই জন্য বেশি আরও না ময়লা মানে মানে কি বলবো, ওই ধুলো বলছি, ঝুল সব আটকে যায়, বুঝেছো? তো রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। রান্না আজকে আর শেয়ার করলাম না, একদম সিম্পল রান্না, কি আর শেয়ার করবো, ফাইনাল লুকই দেখাবো। মানে রান্নাটা করে নিয়ে আর এই পটল আলুর তরকারিও বসিয়ে দিয়ে গেছিলাম। পটল আলুর তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ভাতও কিন্তু 1 ফুট দিয়ে অফ করে রেখেছি। আমাদের বাড়ির বউদের কত বুঝে সুঝে করতে হয় বলো, সংসার চালাতে গেলে কত বুঝতে হয়, সেটা অন্য লোকেরা বোঝে না, কিন্তু বাড়ির লোকেদের সত্যি বুঝে অনেক কাজ করতে হয়। তো যাই হোক, রান্না অলমোস্ট হয়েই গেছে, নামানোর পালা। এটা একটুখানি আলুগুলো ঘেটে দেওয়া হচ্ছে, আলুগুলো ঘেটে দিলে একটু গ্রেভি হবে। আর অল্প করেই তরকারি পত্র করছি, কারণ দুবেলা নয়, ওবেলা আবার যা করবো তখন তরকারি করে নেবো ওবেলার জন্য। এবেলা সব অল্প অল্প করে করেছি, যাতে এবেলায় সব উঠে যায়, একটু রাখবো না, অল্প অল্প করে নিয়েছি। আর ওই ঘরের না সিঁড়িটার যে কী অবস্থা তোমাদের দেখাচ্ছি, কী অবস্থা হয়ে আছে। সিঁড়িটা যে ক্লিন করাটা হয়তো দেখাতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমার ক্যামেরা ধরার কেউ নেই, যদি বাই চান্স পড়ে যায়। আর এটা তো আমি সেলফি স্টিক দিয়ে করি, এটা দিয়ে হয়ে ওঠে না। তারা তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখনই পড়ে যাচ্ছিলাম নাইটিটা লেগে। তো যাই হোক, এই দেখো সিঁড়ির অবস্থা, ব্যাক ক্যামেরা করে না দেখালে বুঝবেই না যে কী হাল। দেখো সিঁড়ির হাল বেহাল, মানে ওপরে যেহেতু খুব একটা ওঠা হচ্ছে না, আর ওই জন্য পরিষ্কারও হয়নি। আর কি অবস্থা, এই ড্রামগুলোতে করে জল আনা হয়, এগুলো স্টকে রাখা হয়েছে, এগুলো ধুলো ময়লা পড়ে গেছে, যেহেতু ধুয়ে আনা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে, তো চলো এই দেখিয়ে দিলাম, এবার কমপ্লিট করে দেখাবো। হাল তো বেহাল বুঝতেই পারছো, তো এটাকে ক্লিন করে দেখাচ্ছি, ঠিক আছে? চল করে নিই, আর তার ফাঁকে ফাঁকে রান্নাটাও সেরে ফেলি, বাসন টাসন মাজতে হবে, ঘরটর মুছতে হবে, অনেক কাজ। কি রোদের তেজ, কি খুব রোদ উঠেছে, মনে হয় বিকেলের দিকে ঢালতে পারে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট। বাবা গেছিল জল আনতে। জল গরমের সময় জল তো অফুরন্ত খরচা হয় বলো, জল আনতেই থাকে। সকালে কলের জল সব আনে, মানে রান্নার জন্য, খাওয়ার জন্য। আবার যেই খালি হয়ে যায় রান্নার বালতিটা, ওইটা ঢেলে আবার নিয়ে এসে রেখে দেয়। কারণ সব কিছু না থাকলে চলে যাবে, কিন্তু জল না থাকলে চলবে না, প্রতিটা পদে পদে জলের প্রয়োজন। সাধে কি নাম হয়েছে, জলই জীবন। তো এই যে মোটামুটি এটা হয়ে গেছে, এখন আমাকে ছাদে যেতে হবে, ওদিকে আজান দিচ্ছে, এখন মনে হয় 12টা 15-20 বাজে। চলো ছাদে যাই, ছাদ থেকে জামা তুলে মানে জামা কাপড় দেওয়া আছে সেগুলো নিয়ে আসি, চলো যাওয়া যাক। উঠোন সব ক্লিন, ঘরদোর সমস্ত ক্লিন। আর এই যে আমাদের এদিকে যে বিছানাটা ছিল, আমি তো ব্লগ করিনি অনেকদিন, এদিকে ওই তক্তপোষটা ছিল, এদিকে শিফট করে নেওয়া হয়েছে। গরমের সময় এদিকে শিফট করা হয়েছে, কারণ এদিকে শুতো, আমার বর শুতো, আর এদিকটা হলে ফ্যানের হাওয়াটা ভালো পাওয়া যায়, তো সেই কারণে তখনই শিফট করা হয়েছিল। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, বলছি না শরীর ভালো ছিল না বলে ব্লগ অনেকদিন করিনি, গরমের জন্য শরীরটা খুব খারাপ করে গেছিলো। তো যাই হোক, আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটাও দেখো। সিঁড়িটা মোটামুটি ক্লিন করেছি, খুব বেশি করিনি আর মুছিনি, শুধুমাত্র মানে এমনি ক্লিন করা হয়েছে। তার কারণ হচ্ছে আকাশের গতি ভালো না, এখন তো ঝড় জল প্রতিদিনই হবে, আর আমাদের দেখতেই পাচ্ছ সব ফাঁক ফোঁকর, এখান থেকে পুরো ধুলো ময়লা লোড হয়ে যায়, যার জন্য অত বেশি ময়লা। এক তো উনানের জালে ধোঁয়ার জন্য হয়, সেগুলো ধোঁয়ার জন্য ধুলো হয় না, ধোঁয়ার জন্য হচ্ছে ঝুল পড়ে, কিন্তু এই ধুলো ময়লাগুলো হয় সব হাওয়ায় আর কি, ফাঁক ফোঁকর থেকে ঢোকে। তো
তো যাই হোক, দেখো ক্লিন তো হয়েছে, কি ক্লিন হয়নি বলো, পরিষ্কার করে ফেলেছি, দেখতে সুন্দর লাগছে, এটাই অনেক। আর রোদের তেজ প্রচুর, আর কদিন ধরে এখন ছাদেই ওঠা হচ্ছে না, কারণ স্নান টান করে রোদের জন্য ছাদে উঠি না, এতটা গরম পড়েছিল, এমনি ঘরে আর এই ঘরে সব মিলে দিলে শুকিয়ে যেত, কিন্তু কয়েকদিন ধরে একটুখানি মানে গুম টাইপের হয়ে আছে, মানে সেরকম তেজ তো নেই, শুকাচ্ছে না, বুঝেছো, ভিজেছিল আর কেমন একটা গুমো গন্ধ, ওই জন্য সকালে এসে আমি রোদে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো। আর মানে গাছে ঠিক ঠিক করছে, তোমার হচ্ছে পেয়ারা ধরেছে, কিন্তু বড় হচ্ছে না, কারণ গরমের জন্য, বৃষ্টি হলে চচ্চর করে বাড়বে। দাঁড়াও দেখাই, দেখতেই পাচ্ছ ভর্তি, প্রতিটা ডালে ডালে ভর্তি হয়ে আছে, খেয়াল করো, গিজ গিজ করছে, গিজ গিজে মানে সমস্ত ডালে লোড, শুধু বাড়ছে নয়, বললাম বৃষ্টির অভাবে, বৃষ্টি হলেই চচ্চর করে সব বাড়তে থাকবে, প্রচুর প্রচুর। বছর আম তো খাওয়াই হলো না, মানে গাছে তো সেই যাদের যাদের তাড়াতাড়ি মানে মুকুল এসছে আমের, সব আর কি হয়ে গেছে, কুয়াশা পড়েছিল, সেই কুয়াশাতে নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে তো একটাও হয়নি। অনেক এরকম বেশিরভাগ গাছে এরকমই অবস্থা, যার জন্য এবারে আমটা দেখবে বিক্রি খুব কম হচ্ছে। অন্যান্য বারে কত সস্তা হয় আম, আর বিক্রি হয় তো আমাদের এখানে তো 5 কেজি 100 টাকা, 4 কেজি 100 টাকা, একের বছর মানে প্রায় মানে 7-8 বার কিনে খাওয়া হয়েছিল, আর এবারে এখনো পর্যন্ত আম পেটে যায়নি, এত আমের মানে আকাল। কাঁচা আমেরই কি দাম, আর আম কি বলি, এই সামান্য বৃষ্টিটা হয়েছে হতেই সবজির কি দাম, আগুন দাম সবজির। গতকাল হাটে পাঠিয়েছিলাম বাবাকে, উচ্ছে 80 টাকা, আর সমস্ত সবজি মানে এই যে পটল থেকে শুরু করে মানে যা বেগুন টেগুন সব 60 টাকা কেজি, মানে এত দাম। ঠিক আছে চলো, এই যে দেখিয়ে দিলাম, চলো নিচে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই চটপট করে। রেখে দিলাম, ও গেছে স্নানের জল আনতে, ততক্ষণে যে গরম ব্যাপারটা সেটা একটু কমে যাবে। আর চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। যে ভাত করেছি, ভাতটা একবেলা করেছি, আর কি জানি কম হবে কি বুঝতে পারছি না, জানো তো। আরে দেখো, একটা বেল অনেক দিন ধরে পড়ে আছে, এই বেলটা, আর একটা বেল ফাটিয়ে সেটা রেখে দুপুরবেলা ওদেরকে, আমার বাবাকে আর ওকে আর কি শরবত করে দেবো। আর এই যে পটল আলুর তরকারি, হ্যাঁ যেটা বলছিলাম, ভাত কম পড়বে কি জানি না, কম পড়লে কোনো অসুবিধা নেই, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে, মুড়ি টুড়ি আছে, ম্যানেজ হয়ে যাবে, হয়েও যেতে পারে, বুঝতে পারছি না আসলে, দুবেলা ভাত করে করে এতদিন অভ্যাস হয়ে গেছে তো, কম হতে পারে। আর এই দেখো, এটা হচ্ছে কি বলতে পারছি না, মুসুরির ডাল, আলু পটলের তরকারি, আর এই হচ্ছে লাল নোটে শাক ভাজা আর পটল ভাজা, ব্যাস এই সিম্পল রান্না, আর ডিম তো ভাজবই পরে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়ে গেল আমার রান্না বান্না, মোটামুটি সবই এবেলার মতো ইতিগজ। আবার ওবেলা থেকে কাজে লাগতে হবে, এখন আপাতত আমার একটুখানি রেস্ট নেওয়ার পালা, স্নান সারার পালা, খাওয়ার পালা, পরে দেখা করছি, সময় পেলেই আসছি। হ্যালো ফ্রেন্ড, শুভ বিকেল, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, বাজতে 5 মিনিট বাকি। বাইরে রীতিমতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা প্রায় শুরু হয়েছে তখন 2:30 হবে না গো, 2:30টার দিক থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। ওয়েদারটা তো একদম কুল হয়ে গেছে, আর আমাদের সব জানলা কাপড়টা বন্ধ হয়ে আছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ পরিমাণ। তো যাই হোক, এই বেলের শরবতটা অনেকক্ষণ আগে বানানো রয়েছে, দেখেছো, বানিয়ে রেখেছি, কিন্তু অনেকক্ষণ ধরে বানানো থাকলে এই হচ্ছে ব্যাপার, এটা না একটুখানি হয়ে যায়, ঘন টাইপের হয়ে যায়, সেটাই মনে হয় হয়েছে, ঘন হয়ে গেছে। খেয়ে দেখো, সে মানে ভুসি হয়ে গেছে না, ভুসি, পাতলা ছিল কি? হ্যাঁ একদম জল ছিল। তাই আমি তোমাকে সমানে বলছি না, খাও আগে থাকতে, নাহলে হয়ে যাবে। দারুণ মিষ্টি হয়েছে, মোটামুটি আমরাও বলছিল কমই হয়েছে মিষ্টিটা, কিন্তু ভালো। পাতলা হলে ভালো, জল দিয়ে দেবে, না পেট ভরে যাবে এটাকে, এমনিতেই পেট ভরে যাবে। দুপুরে লাঞ্চ করে সে শুয়ে পড়া হয়েছে, মানে সেটাও এখন ঠিকঠাকই হয়নি, তার মধ্যে এইটা আরো বেশি করে জল দিয়ে দিলে এত পেট ভরে যাবে, নড়তে পারবে না, গোপাল ভাঁড় হয়ে যাবে, গোপাল ভাঁড়।
বাইরে তো ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঘুম থেকে তুলেই আমি আমার বরকে পুরো একেবারে মন থেকে প্রাণ থেকে ঠান্ডা করে দিলাম। ঠান্ডা করে দিয়েছো, কি ঠান্ডা হয়েছো? একদম পুরো ঠান্ডা, পা থেকে মাথা পর্যন্ত। আমার ছোঁয়া পেলে ঠান্ডা হবে না, হতে পারে? আমি গরম করি না, আমি গরমও করি মাঝে মাঝে, ওয়েদার অনুযায়ী গরম করি, আবার যখন গরমের থেকে ঠান্ডা করে দিয়েছো আজকে। ঠান্ডা করে দিয়েছি, মন প্রাণ সব শীতল শীতল শীতল। চলো খেয়ে নাও, আমি তো এই জিনিসটা খাই না, কারণ খেলে আমি আবার বিশাল গরম হয়ে যাবো। ডাক্তার দেখতে হবে, এত আমার- গরম মানে ডাক্তার হ্যাঁ, দেখতে হবে। আমি এত গরম হয়ে যাবো যে আমার চুল টুল সব খারাপ হয়ে যাবে, লোকজন ভরে যাবে, আর ডাক্তারের কাছে ছুটতে হবে নিয়ে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে, যে খাওয়ার সে খাক, আমি দেখার মালিক দেখি, আর তোমরাও দেখো, তোমাদেরকে দিতে পারছি না এখন, আপাতত রাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। আমাদের বিছানা টিছানা দেখো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, মানে কি বলবো আর, যা তা অবস্থা। শুয়েছিল এই মাত্র বেরোলো, মানে এই 10 মিনিট হয়েছে বেরিয়েছে, পড়াতে গেছে। ভেবেছিলাম পড়াতে যাবে না, পড়াতে গেলো। আর এখন বৃষ্টি প্রতিদিনই হবে, কদিন বা যাবে না, তাই না? যেতে তো হবেই পড়াতে, দায়িত্ব যখন নিয়েছে দায়িত্ব তো পালন করতেই হবে। কিন্তু আমিও আমার দায়িত্বটা পালন করে ফেলেছি, যেটা আমাদের বেশি সময় কাটাতে হয় আর প্রতিদিন করতেই লাগে, না করলে হয় না। সেটা হচ্ছে রান্না বান্না। তো আমি রান্নাটা করে ফেলেছি অলরেডি, করে নিলাম। যদি বাই দ্য চান্স এখন কারেন্ট আছে, যদি কারেন্ট চলে যায় তখন খুব প্রবলেম হয় না, ওই টর্চ নিয়ে মোমবাতি জ্বালিয়ে করতে খুব অসুবিধা। ওই জন্য ভাবলাম না, চলো রান্নার কাজ তো করতেই হবে, পেটে তো দিতেই হবে, তো রান্নাটা সেরে ফেলি। রান্না সেরে এসছি, আর একটুখানি চাল ভাজা নিয়ে বসেছি। চাল, কেলগস, ঝুড়ি ভাজা সব মিক্সড করা থাকে, সেটা নিয়ে একটুখানি খাচ্ছি, আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে দিলাম। তো চলো কি রান্না করেছি একবার রান্নাঘরে গিয়ে বরং দেখিয়ে দিই, তাহলে তোমরাও দেখে নেবে, আমার দায়িত্ব পুরোপুরি শেষ হয়ে যাবে। চলো। কই হে, আরে বাবা পড়ে যাচ্ছিলাম, অন্ধকার ঘুরঘুট। তো চলো, যেটা বলছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত ফাত করিনি, ভাত ফাত সমানে খাওয়া হচ্ছে, তো বলেইছিলাম অল্প করে একবেলা চাল নিচ্ছি, তাই ভাত বেঁচে গেছে। আমি বলছিলাম, ডাউটে ছিলাম হবে কি হবে না, ভাত বেঁচে গেছে, সেই ভাতটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। থাক, আগামীকাল চাপিয়ে দেবো, না লোকে বলবো খেয়ে নিতে, চাই হোক কিছু একটা হবে। তো চলো কি রান্না করেছি দেখাই। রাতের বেলা তো সোজা সাপটা রান্না বান্নাই হয়, সেটাই করেছি, দেখে নাও। যে তরকারি করেছি আর ঘাঁটছি না, ঠিক আছে? খুব সুন্দর গন্ধ পেয়েছে, নিরামিষ হচ্ছে। 5 ফোড়ন দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, যেটা আদর্শ লুচির সাথেও ভালো লাগে খেতে, পরোটা রুটি সবার সাথেই ভালো লাগে। তো অনেকদিন পরে যেহেতু স্টার্ট করলাম আটা রান্না করা, তো ভাবলাম চলো আজকে একটু পরোটাই করে নিই। তো অল্প অল্প তেল দিয়ে পরোটা করে নিয়েছি, ব্যাস এই আমাদের রাতের আজকের ডিনার, পরোটা আর তরকারি। রাতের কাজও কমপ্লিট, শুধু পেটে দেওয়ার পালা, আর তারপরে খেয়ে দিয়ে একেবারে শয়ন দেবো। তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। এখন আমি পুরো ফ্রি হতে চাই, তোমাদের থেকেও ফ্রি হতে চাই, মানে তোমাদের থেকে বিদায় নিতে চাই। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডার আমেজে ভালো করে ঘুমিও। নেক্সট দিন নতুন ব্লগের সঙ্গে দেখা যায়, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, আমার সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। টাটা।